চট্টগ্রামে গণসংযোগে ব্যস্ত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন বিভিন্ন ওয়ার্ড। তবে প্রচারণাতেও উঠে আসছে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা। সরকারি দলের কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ বিএনপি প্রার্থীর। আর সবই একটি মহলের ষড়যন্ত্র বলছেন আওয়ামী লীগ প্রার্থী। সকালে নগরীর বহদ্দারহাট ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট চান তিনি। আগের রাতে পাঠানটুলিতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘাতে প্রাণহানির জন্য সিন্ডিকেট ও বিরোধী পক্ষকে দায়ী করেন তিনি। একটা সিন্ডিকেট তারা চাচ্ছে যে এগুলো করে শান্তিপূর্ণ পরিবেশটাকে বিঘ্ন করা এবং মানুষের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করা। এগুলো যে বিএনপির কারসাজি নয় তাও কেমনে বলবো। অনুপ্রবেশ করে এরা যে এই সমস্ত ঘটনা করে মানুষের মধ্যে যে ভয়ভীতি সৃষ্টি করতে চেষ্টা করতেছে না, এটাও কিভাবে বলা যায়। অন্যদিকে নগরীর গোসাইলডাঙ্গা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। পরিবর্তনের আহ্বান জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। তার প্রচারণায়ও উঠে আসে সংঘর্ষে প্রাণহানির ঘটনা। সরকারি দলের নেতাকর্মীদের সহিংসতায় ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ বিএনপির প্রার্থীর। হানাহানি সংঘর্ষ জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ এখানে আমরা বারবার বলছি যে পোস্টার যারা ছিঁড়েছে, মাইক যারা ভাঙচুর করেছে, আমাদের গাড়িতে যারা, আমরা রিটার্নিং কর্মকর্তাকে কিন্তু বারবার তাদের নাম বলেছি, তা একজনও কিন্তু গ্রেপ্তার হয়। এই যে গ্রেপ্তার না হওয়ার যে কালচার, সেই কালচার থেকে কিন্তু এগুলো সৃষ্টি হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত 11টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে কাউন্সিলর প্রার্থীদের পক্ষ থেকে 8টি আর 3টি মেয়র প্রার্থীদের পক্ষ থেকে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।